শোন বাদল, গ্রামের সবাইকে বারণ করে দে যেন এই নদী থেকে কোনো লোক একটাও ইলিশ মাছ না ধরে। কিন্তু কেউ কি আমার কথা শুনবে? আপনি গ্রামের মোড়ল, আপনি বারণ করলে ঠিক হতো না? কে শুনবে না? আর কেনই বা শুনবে না? যে শুনবে না তাকে তো আমি ছেড়ে দেব না। তাকে ঘাড় ধরে নিয়ে আসবে আমার কাছে, দেখবো তার ঘাড়ে কটা মাথা হয়েছে। আপনি কেন বারণ করছেন মাছ ধরতে? কেন বারণ করছি বুঝতে পারছিস না? না, সেটাই তো জিজ্ঞেস করছি। আরে শোন, আমি চাই ওই মাছগুলো বিক্রি করে আমি অনেক টাকা লুটবো, আর কেউ যেন আমার এই চিন্তা ভাবনায় হাত না লাগায়। আচ্ছা, তবে তাই হোক। তবে আপনিও চলুন আমার সাথে। আপনি আপনি থাকলে খুবই ভালো হয়। ঠিক আছে, চলো। আরে শোনো 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 সবাই, এই আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের একটা ঘোষণা আছে। আপনি বলবেন না? আমি? হ্যাঁ, আমি বলবো না, তুই বল। এবে উনি চান আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা হয়ে যাচ্ছে না, সেই নদীতে কোনো লোক যেন জাল না ফেলে। হ্যাঁ, তার কারণ ওই নদীটা তো অবিনাশ বাবুরই ছিল, আর ওতে অনেক ইলিশ মাছ চাষ করা হয়েছে। হ্যাঁ, আমি চাই না কেউ যেন আমার ওই শখের ইলিশ মাছগুলো হাত দেয়। তার ফল কিন্তু ভালো হবে না। দরকার হলে আমি পাহারা বসিয়ে দেব। তোমাদের জলের দরকার, তোমরা অন্য পাশে বয়ে যাওয়া নদীটা ব্যবহার করতে পারো, তার ব্যবস্থাও আমি করে দেব। শুনতে পেয়েছো সবাই? সবার কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, কি বলবো বলো? সবই তো শুনতে পেলে, সবই তো নিজের চোখে দেখতে পেলে। এবার কি করে সংসার চালাবো বলো তো? ঠিকই বলেছ। অবিনাশবাবু এই ধরনের কাজ কেন করলেন কিছুই তো বুঝে উঠতে পারলাম না। বুঝতে পারলে না? নিজের আখের গোছানোর জন্য গো। তিনি কি একবারও ভাবলেন না যে গ্রামের মানুষের পেট কি করে চলবে? সে যদি উনি ভাবেন তাহলে আর এই ঘোষণা করবেন কেন? এই সেই সাথে সাথে আরো একটা ঘোষণা শুনেছো? কি বলো তো? তা শুনবে কেন, এটা শুনেছো যে নদীতে নাকি প্রচুর ইলিশ মাছ হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আমার জলেও কয়েকবার দুটো একটা করে পড়েছিল। তাহলে আর চিন্তা রইল না। তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না। উনি যখন বারণ করে দিয়েছেন তখন তা উড়িয়ে ফেলবার সাহস আমার নেই। তাহলে আর কি, এবার থেকে মা বেটে মিলে পেটে গামছা বেঁধে ঘরে পড়ে থাকি। আমি কি সে কথা বলেছি নাকি? তুমি তো সেটাই বোঝাতে চাইছো। ঠিক আছে, ঠিক আছে, অত কথা বলতে হবে না। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, সেই দেখো।